প্রিন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা একটু দেখে নাও। তোমাদের এর আগের মাইনর সাবজেক্টের আগের সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারের মাইনর সাবজেক্টের পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন যেমন ছিল, ফোর্থ সেমিস্টারেও কোয়েশ্চেন প্যাটার্ন সেম থাকবে। অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশনটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস 4 সেমিস্টারে শুরু হয়ে গেছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সিলেবাস এবং সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, তারপর সাজেশনটা নিয়ে আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আগেই বলেছি, 15 নম্বরের প্রশ্ন 4টে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। দুটো মডিউলে ভাগ করা আছে সিলেবাসটা। প্রথম মডিউল থেকে যেগুলো তোমাদের পড়তে হবে, দেখো 1 নম্বর টপিক ভারতীয় সংবিধানের বিবর্তন, সংবিধান সভার ভূমিকা, বিতর্ক, প্রস্তাবনা। দ্বিতীয় টপিক পড়তে হচ্ছে নাগরিকত্ব, মৌলিক অধিকার ও কর্তব্য, নির্দেশমূলক নীতিসমূহ। 3 নম্বর টপিক হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি, কেন্দ্র রাজ্য সম্পর্ক। 4 নম্বর হচ্ছে কেন্দ্রীয় কার্যনির্বাহী বা কেন্দ্রের শাসন বিভাগ বলতে পারো, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, নির্বাচন, তারপরে দেখো অবস্থান, কার্যাবলী, সেখানে জরুরি ক্ষমতা, রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা যেগুলো আছে সেগুলো, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্ক। এবার মডিউল 2 দেখো, মডিউল 2 এর সিলেবাসটা তোমরা দেখে নাও। মডিউল 2 দেখো, মডিউল 2 এর প্রথম যে টপিকটা আছে দেখো কেন্দ্রীয় আইনসভা, সেখানে রাজ্যসভা, লোকসভা, তার গঠন, কার্যাবলী, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় প্রক্রিয়া, বিশেষ অধিকার, কমিটি ব্যবস্থা, স্পিকার। তারপর হচ্ছে দেখো 6 নম্বর অধ্যায় যেটা আছে রাজ্য সরকার, এখানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং তারপর দেখো তাদের কার্যাবলী। পরের যে টপিকটা আছে দেখো বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, এটা উচ্চ আদালতের গঠন, কার্যাবলী, ঠিক আছে। তারপর হচ্ছে সংবিধান সংশোধন। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এবারে এখানে সুপ্রিম কোর্ট এবং কিন্তু দেখো এখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোই আছে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট অর্থাৎ উচ্চ আদালত দুটোই আছে। এবারে তোমরা সাজেশনটা দেখো, এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের পেপারটার নাম তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে প্রথমে দেখো, আর যে প্রশ্নগুলোর পাশে স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো মডিউল 1 থেকে দেখো ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় গণপরিষদের গঠন, কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার আলোচনা করো। রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক মডিউল 2 থেকে করতে হবে। ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। তারপর আছে দেখো ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে দেখো লোকসভার স্পিকারের ভূমিকা, ভারতের যে কোনো একটি হাইকোর্টের কার্যাবলী, যে কোনো একটা রাজ্যের হাইকোর্টের কার্যাবলী, কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা। তারপর হচ্ছে দেখো ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা, ভারতের সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি। তারপরে দেখো এবারে আছে আর একটা প্রশ্ন আছে এখানে, ভারতের একটি রাজ্যে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক। এবার 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা অনলি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তাহলে তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। মডিউল 1 থেকে প্রথমে দেখো ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। তারপরে ভারতের
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার, সংবিধান প্রস্তাবনার গুরুত্ব, মৌলিক অধিকার মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য, আর ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী। এবার মডিউল 2 দেখো, মডিউল 2 এ লোকসভার স্পিকারের ভূমিকা। নেক্সট আছে ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী, ভারতে লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক, কোনো রাজ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা পদমর্যাদা, ভারতের একটি অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা, লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠন ও কার্যগত পার্থক্য, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর স্টাডি মেটেরিয়াল মানে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার তার মধ্যে থাকে, ঠিক আছে? দেখে নাও তোমরা সম্পূর্ণ সাজেশন তোমরা দেখে নাও ইংলিশ ভার্সনে।